বন্ধুরা, এই হচ্ছে কলাতলী ডলফিন মোড়। এইচপি ডলফিন মোড়। ওয়েলকাম টু মি কক্সবাজার। বিশাল সমুদ্র, শুধু জলরাশি আর জলরাশি, নীল সমুদ্র ঢেউ। বন্ধুরা, কি অবস্থা, কেমন আছে সবাই? এসে বললাম কলাতলী সি বিচে। এই হচ্ছে কলাতলী সি বিচ। দেখো কি সুন্দর সমুদ্রের গর্জন, বিশাল সমুদ্র, শুধু জলরাশি আর জলরাশি, নীল সমুদ্র ঢেউ। এই যে ঢেউ, এত সুন্দর ঢেউ, এই ঢেউ তোমার মনকে কেড়ে নেবে। খুব যে সারা রাত জার্নি করে এখানে এসেছো, এই জার্নিটা তোমাকে ভুলিয়ে দিবে এই বিশাল ঢেউ। অসাধারণ লাগছে ঢেউটা। আর কি যে গর্জন, কি যে সুন্দর এই সমুদ্রের ঢেউ, যে কত সুন্দর, কত মানে কি বলবো, একবারে না বোঝানোর মতো নয়। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে খুব অল্প খরচে কক্সবাজার আসা যায়। আর এখন দেখাবো কক্সবাজার সমুদ্র বিচ, কলাতলী বিচ এবং সুগন্ধা বিচ। এবং তারপর আপনাদের মেরিন ড্রাইভে, যেটা আপনাদের দেখতে পাবেন পরের ভিডিওতে। বলার বাইরে, এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও, কক্সবাজারের দ্বিতীয় ব্লগ। তাহলে বন্ধুরা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসাধারণ দেখে মনে হয় যে বালি, আমরা কোনো থাইল্যান্ডে বা ফুকেটে চলে আসছি। বালিতে মনে হচ্ছে। বন্ধুরা, সকাল 8:30 বাজে কক্সবাজার কলাতলী মোড়ে নেমে নাস্তা করে নিলাম। তারপর হচ্ছে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থানে। এই হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম কি বলতে পারি না। রেস্টুরেন্টের নাম হচ্ছে বিচ লঞ্চ। রেস্টুরেন্টের নাম খুবই সুন্দর, অসাধারণ দেখে মনে হয় যে বালি, আমরা কোনো থাইল্যান্ডে বা ফুকেটে চলে আসছি। বালিতে মনে হচ্ছে থাইল্যান্ড বা কোনো মানে বিদেশে কোনো রেস্টুরেন্টে চলে আসছি। মনে হয় বালিতে চলে আসছি, মালয়েশিয়াতে চলে আসছি, এরকম ফিল পাওয়া যাচ্ছে এখানে। অসাধারণ সুন্দর, কি বলবো বন্ধুরা, মানে বলে বোঝানো যাচ্ছে না। আর এ পাশে হচ্ছে বিচ, সি বিচ, অস্থির ভিউ। বন্ধুরা, আমি এখন আছি সুগন্ধা বিচের কাছাকাছি। ওইখানে গিয়ে আমি আমার ব্যাগটা জমা রাখবো, লকারে রাখবো। তারপর সারাদিন ঘুরবো, তারপর চলে যাবো মেরিন ড্রাইভের রাস্তায়, পাটুয়ারটেক বিচে। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক। খুবই সুন্দর, যাওয়া বললেও কম, খুব কম হয়ে যায় যদি আমি বলি। বন্ধুরা, একটু পরে আমি চলে যাবো পাটুয়ারটেক সি বিচে। এর আগে এখানে কিছুক্ষণ ঘুরবো। এটা হচ্ছে কলাতলী বিচ, ওখানে কিছুক্ষণ ঘুরবো। আর ব্যাগটা আমি রেখে দিচ্ছি এখানে লকারে। 5টার দিকে বা এর আগে এসে নিয়ে যাবো আমি এসে। বন্ধুরা, এটা হচ্ছে সুগন্ধা বিচ। সুগন্ধা বিচে চলে আসলাম, খুবই সুন্দর। একটু গ্যাদারিং হয়ে গিয়েছে আগে থেকে। আগে এরকম ছিল না, আগে অনেক সুন্দর ছিল, এখন একটু গ্যাদারিং হয়ে গিয়েছে। যেহেতু এখন কক্সবাজার মানুষ একটু বেশি আসে, তো এর থেকে কলাতলী বিচ খুব সুন্দর। আর এরপরে আমরা চলে যাবো পাটুয়ারটেক বিচে, সেখানে আরও ভালো লাগবে আশা করি। তো চলো বন্ধুরা, একটু ঘোরাফেরা করা যায় এখানে। ওয়াও, অসাধারণ একটি দৃশ্য বন্ধুরা, যা না বললে বুঝতে পারবেন না বন্ধু, এত সুন্দর লাগছে দৃশ্যটা। এত সুন্দরের ঢেউ, সমুদ্রের ঢেউ না দেখলে সরাসরি মিস করেন বন্ধুরা। অসাধারণ সুন্দর, অসাধারণ ঢেউ। অসাধারণ দৃশ্য, শুধু পানি আর পানি, নীল সমুদ্র, এত বড় সমুদ্র, অসাধারণ, যা বাস্তব না দেখলে বোঝার কোনো উপায় নেই। এত এত বিশাল বিশাল এই সাগরটা, অসাধারণ লাগছে।
বন্ধুরা অসাধারণ লাগছে এই সমুদ্র দ্বীপটা, সুগন্ধা বিচ। এক পাশে পাহাড়, আরেক পাশে হচ্ছে সমুদ্রের গর্জন। এরকম গর্জন বাস্তবে শুনতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, অসাধারণ লাগে এরকম গর্জন শুনতে, সমুদ্রের গর্জন শুনতে। আর সামনে থেকে বাস্তবে এরকম সমুদ্র দেখতে খুবই অসাধারণ লাগে, খুবই বিশাল লাগে, মনটা বড় হয়ে যায়, অসাধারণ লাগছে। বন্ধুরা আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর এই কক্সবাজার সমুদ্র সৈকত। বন্ধুরা ঝলমলে আলোতে সমুদ্র দেখতে এত অসাধারণ লাগছে, এত উপভোগ্য লাগছে যা বলার বাইরে। একবার যদি বাস্তবে না আসে দেখে যান তাহলে খুব ভালো লাগবে না আশা করি। যদি ভালোভাবে সমুদ্রের গর্জন শুনতে চান, খুব সুন্দরভাবে সমুদ্র দেখতে চান, তাহলে অবশ্যই চলে আসুন কক্সবাজার সমুদ্র সৈকতে, কক্সবাজারে। যদি না আসেন তাহলে বন্ধুরা মিস করবেন, অনেক বড় মিস করবেন। দেখুন কতটা গর্জন এই কক্সবাজার সমুদ্র সৈকতে, প্রচুর গর্জন, যা সামনে থেকে নিজের কানে না দেখলে, নিজের কানে না শুনলে বোঝাই যাবে না যে এত সুন্দর গর্জন। অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে পানি চলে আসলো, এই যে ঢেউ চলে আসলো, ও মাই গড, ও মাই গড, অসাধারণ, অসাধারণ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, সময়টা আপনার বেশ দারুণ কেটে যাবে। এত এত সুন্দর পানি, নীল জলরাশি আপনার মনটাকে কিছুক্ষণের জন্য হলেও উৎফুল্ল করে তুলবে। সমুদ্রের জলরাশি, আছড়ে পড়া ঢেউ আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। তাই তো পরিবার পরিজন নিয়ে বছরে একবার হলেও ঘুরতে আসা দরকার এই পর্যটক নগরী, বিশ্বের সবচেয়ে বড় নগরী, বিশ্বের সবচেয়ে বড় লংগেস্ট সি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত। এখন লাল পতাকা দেওয়া আছে এখানে, এর মানে হচ্ছে সমুদ্রে নামা যাবে না। তাও অনেকে নামছে, নেমে গোসল করছে সমুদ্রে। একটু সাবধানতা অবলম্বন করা আমার উচিত আমাদের। এর আগেও আমি এরকম গাড়িতে উঠে চড়েছি, রাইড করেছি, খুব ভালো লাগছিল, কিন্তু এখন আর করার ইচ্ছে নেই, অনেকবার হচ্ছে তাই। বন্ধুরা একটু পরে চলে যাব পাটুয়া টিকটিক সি বিচে, ইনানি বিচের পরে যেটা সেখানে চলে যাব, সেখানে কিছু এবং সেখানে গিয়ে অনেক ভালো ভালো ব্লগ বানাবো। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনাদেরকে বিচটাই দেখাই, আপনাকে ঘুরে ফিরে দেখাই, আশা করি আপনার খুব ভালো লাগবে। একটু পরে চলে যাবো পাটুয়া টিকটিক সি বিচে, তার আগে এখানে কিছুক্ষণ ঘুরে নেব, ঘুরে ফিরে ঘুরবো, খুব মজা লাগবে, খুব আনন্দ হবে এবং আপনাদেরকে এই সুগন্ধা বৃষ্টি ঘুরিয়ে ঘুরে দেখাবো। আশা করি আপনার অনেক ভালো লাগবে আর অনেক মজা পাবেন। দেখুন কি গর্জন, কি সুন্দর ঢেউ। এরপর চলে যাব সুগন্ধা বীচ থেকে চলে যাব হচ্ছে বন্ধুরা, যদি কেউ আপনার সঙ্গে আসতে না চায় তাহলে চিন্তা করবেন যে একাই বের হয়ে পড়ার, আর একাই বের হয়ে একাই চেষ্টা করবেন দুনিয়াটা ঘোরার। তাহলে আপনি খুব মজা করে ঘুরতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। এই কারণে বন্ধুরা কেউ শুনুক আর না শুনুক, আমি নিজের ইচ্ছায় একাই ঘর থেকে বের হয়ে গিয়েছি ঘোরার জন্য, আর ঘুরতে এসে খুব ভালো লাগছে। আসলে সমুদ্রের গর্জনটাও খুব সুন্দর, শ্রুতিমধুর, যেটা বাস্তবে না আসলে বোঝা যাচ্ছে না। তাই আমি বারবার করে বলছি যে আপনারা অবশ্যই একবার হলো কক্সবাজারে এসে ঘুরে যাবেন এবং বাস্তবে সমুদ্রের যে গর্জনটা সেটা শুনে যাবেন। অসাধারণ ভিউ। অসাধারণ ভিউ বন্ধুরা, কি বলবো, অসাধারণ। শিট।
এখানে সকল বয়সের মানুষ, তরুণ তরুণীরা খুব আনন্দ করছে কক্সবাজারে। ওনাদের খুব ভালো লাগছে, ওনারা সবাই এখানে গোসল করছে। অনেক ঢেউ, প্রচুর 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 ঢেউ। এই ঢেউ সবাই খুব আনন্দ করে খুব আনন্দ করছে, খুব মজা করছে। Mereka mari dulu, kasih nanti soal aku. বন্ধুরা, আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখবেন কীভাবে মেরিন ড্রাইভে যেতে হয় এবং পাটোয়ার ট্যাক্সি বিচে যেতে হয় সেই ভিডিও। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন।